ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল একটি জীবন ব্লগে আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্নান করে সরাসরি পুজো দিয়েই আমার ব্লগটা শুরু করলাম। আজকে সাথে থাকো এবং সারাদিন থাকো এবং সারাদিনের ব্লগ তোমাদের জন্য আমি শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো আমার ব্লগ একটি মেয়ের জীবন। আশা করি আমার ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর এবং লাইকও দিও। চলো ঈশ্বরের ঘর থেকে সরাসরি আমার ব্লগটা শুরু হলো। আজ সবার বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ঠাকুরকে পুজো দেওয়ার কাজ তো কমপ্লিট হলো। তো এবার চলে এসেছি সরাসরি চুলগুলোকে একটু আঁচড়ে নিতে হবে এবং মুখে যেহেতু শীতকাল মুখে একটু ক্রিম মানে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর একটু সিঁদুরও ছুঁয়ে নেব, কারণ স্নান করার পর যা যা করতে হয় আমাদের সেগুলো তো করতেই হবে। তো ওগুলো চলো করে নিচ্ছি। তো এবার করে চলে যাব সরাসরি রান্নাঘরে। তো কী রান্না করব তোমাদেরকে আজকে অবশ্যই শেয়ার করব। স্নান করে নিয়ে পুজো দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করলে দেখবে মনটা না অনেকটাই হালকা লাগে। খুব মনে হয় যে কতটা যেন ভেতর থেকে রিলিফ পাওয়া যায়। তো সেটাই আর কি আমার সাথেও হচ্ছে, ভীষণ একটা শান্তি অনুভব করছি। তো এবার শান্তি মতন সব কাজকর্মগুলো করে নেব। তো যাই হোক, ঘর মোছা, ঘরের ভেতরের যেসব কাজকর্মগুলো থাকে, ঘর পরিষ্কার ঘর মোছা এগুলো সবই হয়ে গেছে, শুধু রান্নাটুকুই বাকি। তো সব কিছু করে কমপ্লিট করে তারপরে তো স্নানটা সেরেছিলাম। তো স্নানটা সেরে আগে পুজোটা দিয়ে নিলাম। তো পুজোটা দিয়ে নেওয়ার পর এবার চলে যাব ছাদে। সকালবেলায় জানো তো সব কিছু কেচে মেলে দিয়েছিলাম, তো সেগুলো এখন শুকিয়ে গেছে, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। কিন্তু এখন আবার দুটো সোয়েটার ধুয়েছি, একটা বাবার একটা ওর, তো সেটাই ছাদে মেলতে চলে আসলাম। তো এবার ছাদে একটু এসেছি, রোদটাও গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। আর এখন জানো তো রোদের তাপটা কিন্তু বেশ, কারণ আস্তে আস্তে গরমের ভাবটা কিন্তু পড়ছে, ঠান্ডাটাও তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার কিন্তু এই শীতকালটা বেশ ভালোই লাগছিল, মানে কষ্টটা অনেক কম ছিল। আর যেই না গরম পড়বে আবার সেই কষ্টের দিন শুরু হয়ে যাবে, আর গরমের ভাবটাই তো সব সময় বেশি থাকে। গুড আফটারনুন আমার প্রিয় পরিবার। তো একটি মেয়ে জীবন ব্লগে তোমাদেরকে আবার জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। রান্নাবান্না এখনও হয়নি, সব বাকি রয়েছে। স্নানটা সেরে নিয়ে পুজো দিয়ে নিলাম। তো আজকে ব্লগটা পুজো থেকে স্টার্ট হলো। তো চলো এখন ছাদে চলে এসেছি। সকালবেলা সব কাচাকুচি করেছিলাম, সকাল থেকে যেহেতু ব্লগ স্টার্ট করিনি, সকালবেলা কাচাকুচি করেছিলাম, সেগুলো সব ছাদে মেলে দিয়ে গেছিলাম। তো এখন এগুলো অনেক শুকিয়ে গেছে, আর এখন কিছু আছে সেগুলো মেলে দেবো। তো চলো মেলে দিয়ে নিচে যাব, তারপরে যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যতটা ভিডিও করতে পারবো। তো চলো, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে একটু অঘটন ঘটিয়েছি, সেটা কি ঘটিয়েছি তোমাদেরকে পরে অবশ্যই বলবো। তো তোমরা সাথে থেকো আর পাশে থেকো, আর স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। তো চলো। নিচে চলে আসলাম ছাদ থেকে ঘুরে। তো এখন চলো রান্না বান্না করব। তো কি রান্না করব তোমাদেরকে শেয়ার করছি। তো যার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু গুছিয়ে নিলে অনেকটা হালকা হয়ে যাবে আরও। তো চলো রান্না কি কি আছে আজকে মেনুতে।
সব তোমরা জানতেই পারবে। তো এখন রান্না করার ইচ্ছেটা অনেক বেশি, কেন বলো তো, বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। তো চলো রান্না করব। তো আমি সব কিছু কিন্তু আগের থেকে কেটে রেখেছিলাম। তো এখানে দেখো সিম, তারপরে তোমার ক্যাপসিকাম, তারপরে বেগুন, তারপরে আলু সব কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। আর করব এঁচোড়, যেটা সেদ্ধ করে রেখেছি। আর এই যে মাছ নিয়েছিলাম আজকে, অল্প করেই মাছ রাখা হয়েছে, তো সেটা রান্না হবে। তো চলো এখন রান্নাটা ঝটপট করে নিই। তো আজকে ভেবেছি কি যে মাছের ঝোলটা না একটুখানি ক্যাপসিকাম আর সিম আর হচ্ছে আলু আর তার মধ্যে কটা পেঁয়াজকলির টুকরো দিয়ে দিয়েছি। তো ওরকমভাবে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে করেছিলাম, খুব ভালো হয়েছে খেতে। তো আমি তোমাদেরকে যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই তোমাদের সেটা আগেই জানিয়ে দিচ্ছি যে খেতে খুব ভালো হয়েছিল। তো চলো আমি এক এক করে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর বাবা দাদার মাছের ঝোলটা মা করে দিয়ে যাবে। যেহেতু আমি অত কিছু সবজি দিয়ে রান্না করবো, তো বাবা দাদা তো সব খায় না, তার জন্য মাকে বলেছি তুমি বাবা দাদার ঝোলটা আলাদা করে দাও, আর আমি এখানে আমার ঝোলটা আলাদা করে নিচ্ছি। আর কটা বেগুনের টুকরোও কেটেছি, বেগুনও ভেজে নেবো। তো চলো সাথে থাকো এবং দেখো আমি কী কী রান্না করছি। আর রান্নাগুলো দেখলে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো আমি তোমাদের এবার ভালো করেই দেখিয়ে দিচ্ছি যে ক্যাপসিকাম টুকরো টুকরো কেটে কেটেছি, সিম আছে, আর আছে যে পেঁয়াজকলি। তো দেখো এগুলো দিয়ে মাছের ঝোলটা আজকে করে নিচ্ছি। তো এরমভাবে মাছের ঝোল আমি জানি তোমরা অনেকেই হয়তো খাও, তো আমি আজ করে দেখছি যে কেমন হয় খেতে। তো ভালোই রান্নাটা হয়েছিল, কারণ আমি খেয়ে নিয়েছি, খেয়ে দেওয়ার পরে তোমাদের ভয়েসটা দিচ্ছি। তো দেখো এখন কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম। তো ওর মধ্যে মাছের আলুগুলো দিয়ে দিচ্ছি। তো চলো এক এক করে সব সবজিগুলোর মধ্যে দিয়ে তার মাছের ঝোলটা রান্না করে নিই। আর এঁচোড়টা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো চিংড়ি মাছের আশা করে করে চিংড়ি মাছ তো আর পেলাম না, তো শুধু এঁচোড়ই ওই ভালো করে একটু কষিয়ে রান্না করে নেব। অতগুলো সবজির মধ্যে আমি অ্যাড করে মাছের ঝোলটা করছি, খাবো তো আমি একা। আমার বরমশাই তো এসব মাছের ঝোল টোল একদমই খায় না, মানে খেতে চায়ও না। আর খেলেও ওই একটুখানি, ওই যে বললাম, খুঁটিয়ে খুঁটিয়ে একটুখানি মাছ খায়। আর ও তো অফিস যেহেতু খাবে না, আর রাত্রে তো খাবেই না। তো আজকেই মাছের ঝোলটা আমি রাত্রের জন্য রেখে দেবো, কারণ 2 পিস যেহেতু আমি এর মধ্যে অ্যাড করবো, তো ওই জন্য রাত্রে 1 পিস খেয়ে নেবো। এখন দুপুরবেলা 1 পিস খাবো, আর রাত্রে 1 পিস খাবো। তো ঝোলটা অনেকটাই করেছিলাম, তো একা বুঝতেই পারছো অতটা ঝোল, তো ওই জন্য রাত্রেও খেয়ে নেবো। তো আমার মাছের ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে, ফুটেও গেছে। তো এবার নামিয়ে নেব, তারপরে পরের যে রান্নাটা সেটা করতে হবে। তো আমি সব মশলা রেডি করে রেখেছি। তো চলো দেখো এখন এঁচোড়ের মশলাটা কষিয়ে নিচ্ছি। তো তোমরা তো জানোই বেশি রিচ আমরা খাই না, তো অল্প তেল দিয়ে আর অল্প মশলা দিয়েই রান্না করি। তো এঁচোড়গুলো সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু একটা ভুল করেছি, যদি এঁচোড়টা একটু ভেজে নিতাম তাহলে রান্নার টেস্টটা হয়তো আরও ভালো হতো। মানে খুব যে একটা ভালো হয়েছে সেটা কিন্তু হয়নি, তো হয়েছে মোটামুটি খাবার মতন হয়েছিল, কিন্তু খুব টেস্টফুল রান্না ছিল না। তোমরা কোনো কিছুর আওয়াজ করতে পারছো? আমার তো একটু গান করছে, বাচ্চার মধ্যে রয়েছে। প্রত্যেকদিন দুপুরবেলা যখন ওকে ঘরে ঢুকিয়ে দিই, আর তারপরে ও গান করতে শুরু করে দেয়, গলা সাজে, গান করেই যাচ্ছে। তো আমার এঁচড়ের তরকারিটা বসানো হয়ে গেছে, এটা হলে আমার রান্না কমপ্লিট।
তবে হ্যাঁ, একটা কাজ আছে, সেটা হচ্ছে যে মা মাছের ঝোলটা করে দিয়ে গেছে, ওটা জাস্ট ফোটানো হবে মাছটা দিয়ে। এমনি তো রান্না বান্না সবই কমপ্লিট হয়ে আসলো। তো স্নান ধ্যান করে রান্না করে নিলে না অনেকটা সুবিধা হচ্ছে এখন, তা সেটাই করছি। আর দেখো এঁচোড়টা রান্না হয়েছে, তো এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো, কিন্তু বিশ্বাস করো খেতে না খুব একটা ভালো হয়নি। আর এখন চলে এসেছি ঘরে, একটু রুম ফ্রেশনার দিয়ে নিচ্ছি। মাছ দেবে, মাছ রান্না হলে ঘরে একটা কেমন আষ্টানি গন্ধ হয়। আর যেহেতু একদম লাগোয়া আমার এই ঘরের সাথে, এই বেডরুমটার সাথে, ওই জন্য একটুখানি আমি মানে রান্নাঘরটা আর কি এই বেডরুমটার সাথে লাগোয়া, ওই জন্য একটু রুম ফ্রেশনার নিলাম। একটা কেমন একটা গন্ধ আসছিল। রান্না বান্না কমপ্লিট করে বসলাম। আর তোমাদের বলেছি ব্লগের শুরুতে যে আমি একটা অঘটন ঘটিয়েছি, তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। যদিও আমি তোমাদেরকে বলেছি আমি কখনো কোনো খারাপ কিছু মানে ব্লগের মধ্যে আনতে চাই না। খারাপ বলতে এটা খারাপ ঠিক না, আসলে এটা একটা দুর্ঘটনা যেটা হয়েছে। তো সেটা মানে আমারই ভুলে হয়তো হয়েছে। তো অনেক সময় দুর্ঘটনাগুলো বলে কয়ে তো হয় না, হঠাৎ করেই হয়ে যায়। তো এটা আমার আগের দিন আর কি, গতকাল আমি রান্না করছিলাম, তো ভাত বসিয়েছিলাম। তো ভাতটা প্রত্যেক দিনের মতন যেমন নামাই, সেরকম মানে নামিয়ে উপর করতে গেছি আর কি ভাত, ফ্যানটা ঝরানোর জন্য। হঠাৎ করে ওটা পড়ে গেছে পুরো আমার পায়ে। তো পায়ে পড়ে যাওয়ার পর আমি কাউকে কিছু বলিনি। আর যেহেতু আমার বর্মশাই ছিল না বাড়িতে, তো অফিস চলে গেছিলো। আর শাশুড়ি মা উপরে রান্না বান্না করছে, বাবাও বাবার কাছে ব্যস্ত, কাকা পিসিও আছে। কাউকে আমি কিছু বলিনি প্রথমে, কারণ আমি চাই না কেউ আমার জন্য সেরকমভাবে মানে একটা হয় না ব্যতিগ্রস্ত হয়ে যাওয়া, কারো কিছু হলে সে মানুষগুলো আর উত্তেজিত হয়ে উঠবে, চিন্তা করবে, টেনশন করবে। তো আমি প্রথমে কিছু বলিনি। আমি প্রথমে আমার যখন পড়েছে আমি তখন একটু মানে হঠাৎ করে চিৎকার করেছি, কিন্তু সেটা খুব আস্তে, কাউকে বুঝতে না দিয়ে। তারপরে খুব পাটা জ্বালা করছিল, তো জল দিয়ে দিয়েছিলাম। তো এবার হচ্ছে পায়ে ফোস্কা পড়ে গেছে, তো তোমাদের সেটা দেখাই। যেহেতু গরম ভাতের ফ্যানটা পড়েছে, তো তোমাদের সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো দেখো। বিপদ তো আর বলে আসে না, হঠাৎ করেই বিপদ হয়ে যায়। তো আমারও এরকম বিপদটা হয়ে গেছে, পাটার কি অবস্থা। তো যাই হোক তোমাদের একটু শেয়ার করে দিলাম। তো এখন চলো সরাসরি চলে যাই রান্নাঘরে। তখন খেতে বসে পড়েছি। তো দেখো গাজর সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আর এই যে একটু এঁচড়ের তরকারি নিয়েছি, বেগুন ভাজা, আর তার সাথে এই যে মাছের ঝোলটা, যেটা এখন আমি এক পিস খাবো, রাত্রের জন্য এক পিস থেকে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলে এখন একটু শুয়ে পড়বো। বালিশ পেতে নিয়েছি, তো একটু শুয়ে পড়ি। আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হয়ে গেছে, ঠাকুরকে সন্ধে বাবা দেখিয়ে দিয়েছে। আর আমি এখন উঠে যে একটু হরলিক্স বানিয়ে নিচ্ছি। তো চলো বসে হরলিক্সটা খেয়ে নিই এবং তোমাদের সাথেও কথা বলছি। আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। গুড ইভিনিং। আজকে দুপুরবেলা তোমাদের সাথে কথা বলার পর পুরো ঘুমিয়ে পড়েছি। এত ঘুমিয়েছি আমি যে ঘুমের মধ্যে কোথায় চলে গেছিলাম কি জানি, খুব ঘুমিয়েছি। তাই একটু আগে ঘুম থেকে উঠেছি, সন্ধে দেখানো হয়ে গেছে, সন্ধে দেখানো হয়ে গেছে। আর আজকে আমি আর সন্ধ্যা দেখাইনি, বাবাই সন্ধ্যা দেখিয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এসে ঠাকুরকে প্রণাম করলাম। তো আজকে আর সন্ধ্যা দেখালাম না আমি।
মানে আজকে আমি ঘুমাচ্ছিলাম, কিছুই জানি না। তো 6টার মধ্যেই উঠেছি। তো উঠে এখন একটু হরলিক্স বানিয়ে নিলাম। তো এখন বসে বসে একটু হরলিক্স খাবো, খেয়ে তারপরে একটা কাজ আছে সেটা করব। তো কী কাজ করব অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো হরলিক্সটা তাড়াতাড়ি খেয়ে নিই। আমাদের দুজনের সামনেই একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। তো দেখো এখানে আলমারিতে আমি কিছু কসমেটিক্সের জুয়েলারিগুলো রেখেছিলাম। তো সেগুলো বার করলাম, সব ছড়ানো ছিটানো, মানে এমন অবস্থায় আছে। তো এখান থেকে ভেবেছি কিছু জিনিস সিলেক্ট করি যেগুলো পরবো বিয়েবাড়ির জন্য। তো সেটাই দেখছিলাম। তো সেটাই বার করে সেটাই তোমাদের বললাম যে একটা কাজ আছে। তো দেখি কি কি পরা যায় এখান থেকে নিয়ে, কোনগুলো পরবো, কোন শাড়িটা পরবো এখনও আমি চুজ করিনি। তো অবশ্যই তোমরা জানতে পারবে এবং তোমাদেরকে দেখাবো যে কোন শাড়ি পরবো এবং কোন গয়নাগুলো পরবো। গয়না বলতে কোনো সোনার অলংকার নয়, এই যেগুলো আছে আর কি নকল জুয়েলারি সেগুলোই পরবো। তো তবে হ্যাঁ, আজকে এগুলো গোছাতে গিয়ে আমি আমার সোনার যেগুলো জিনিসপত্র কিছু ছিল সেগুলো বার করেছি। তো এটা দেখো মাসি আমাকে দিয়েছিল বিয়ের সময়। তো এটা একটা টার্টসেল, তো খুব সুন্দর। তো ওটাও দেখো মানে বার করা ছিল বাইরে। তো ওটা একটু গুছিয়ে আমি রেখে দিলাম বক্সের মধ্যে। তো এগুলো গোছাতে গিয়ে তখন আমার চোখে পড়লো। আর আরও জিনিস দেখাচ্ছি তোমাদের। তো দেখো এটা হচ্ছে আমাকে একটা দাদু দিয়েছিল বিয়ের সময় একটা আংটি, পলা বাঁধানো যে আংটিগুলো হয় সেটাও। তো ভাবলাম যখন এগুলো বার করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই আংটিটাও খুব সুন্দর, মাঝে মাঝে আমি পরি। আমার হাতে একটু বড় হয় ওই জন্য সবসময় পরে থাকি না, যদি কখনো খুলে পড়ে যায় সেজন্য ভয় পাই। ওই জন্য যখন কোথাও যাই ঠাই তখন হয়তো পরি। আর হচ্ছে এই এই কানেরটা, যেটা আমার বরমাসে আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। তো খুব মিষ্টি একটা গিফট। তো এটাও আমি সবসময় পরি না, মাঝে মধ্যে ইচ্ছে হলে পরি। আর আছে মা দিয়েছিল এটাও আমাকে আমার অ্যানিভার্সারিতে কানেরটা। তো এটাও খুব সুন্দর একটা রিং। তো এটাও আমার সবসময় পরে থাকার কথা, কিন্তু যেহেতু আমি কানের খোলা পরা করি তাই সবসময় পরি না। তো তোমাদের ভাবলাম শেয়ার করে দিই, যেহেতু হাতের কাছে ছিল তাই দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা হয়তো আর বড় হবে না, বেশি বড় করছি না, এখানেই অনেকটা বড় হয়েও গেছে অলরেডি ব্লগ। আর এই সেটটা বার করলাম, এটা হয়তো বিয়ের দিন পড়তে পারি যেদিন যাবো বিয়ে বাড়ি। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে।